আজকের রেসিপিতে বেগুনের একটি নতুন পদ থাকছে, সর্ষে বেগুন। সর্ষে বেগুন নতুন পদ না হলেও আমি কিন্তু একটু ইউনিক স্টাইলে রান্না করব, আর এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে দুর্দান্ত হয়। একটু স্বাদ বদলাতে তোমাদের সাথে আজকে বেগুনের এই নতুন পদটি শেয়ার করছি। দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। এখানে দুটো বেগুন নিয়েছি, আমি কালো বেগুন নিয়েছি। এই ধরনের বেগুনগুলো ভেতরটা খুব সফট হয় আর অল্পতেই মোমের মতো নরম হয়ে যায়। তবে এখানে যে কোনো ধরনের বেগুন ব্যবহার করা যাবে। বেগুনটাকে আগে থেকেই ধুয়ে রেখেছি, বোটাটা কেটে নিলাম। এবার ডুমো ডুমো করে কেটে নেব। তোমাদের কাছে বেগুন যদি গোল বেগুন হয়ে থাকে তাহলে অবশ্যই রিং পিস করে কেটে নেবে, তবে একটু মোটা করবে, খুব পাতলা করতে যাবে না, তাহলে গলে যাবে। ঠিক এইভাবে ডুমো করে কেটে আমি মাঝ বরাবর কেটে দেব। এই বেগুনগুলো যত মোটা রাখা যাবে এই পদটি খেতে তত ভালো হবে। তো সব কটা বেগুন আমি কেটে নিচ্ছি একইভাবে। কড়াইতে আধা কাপ রিফাইন্ড অয়েল দিলাম। এখানে সর্ষের তেলটাও ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার এক এক করে বেগুনের টুকরোগুলো তেলের ভেতরে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা এখন মাঝারি থেকে একদম লো আঁচে রাখা আছে। এই বেগুনটা অবশ্যই একদম মাঝারি থেকে লো আঁচে রান্না করতে হবে। সব বেগুনগুলো তখন কড়াইতে রাখা হয়ে যাবে, তখন 1 চামচ জল দিয়ে দেব। খুব বেশি জল এখানে দেওয়া যাবে না, আমি 4 চামচে 2 চামচ মতো জল দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে রেখে দেব। খুব বেশি যে সময় লাগবে ভাপাতে তা কিন্তু নয়, আমি মাত্র 5 মিনিট সময় ধরে ভাপিয়ে নিয়েছি। বেগুন থেকে যে বাড়তি জলটা বেরিয়েছে সেটা থেকে খুব ভালোভাবে বেগুনটা ভেতর থেকে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর আর বেশিক্ষণ ভাজবো না, আমি উঠিয়ে নেব। একটি তেজপাতা কুচি করে নিয়েছি, সাথে দিয়েছি কালো জিরে। তোমরা এখানে গোটা জিরেটা ব্যবহার করতে পারো। আধা কাপ রিফাইন্ড অয়েল ব্যবহার করলাম। তেলটা অবশ্যই একটু বেশি লাগবে, প্রয়োজনে তেল এখানে কমও দেওয়া যাবে। এবার আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা আছে মেজারমেন্ট কাপের 1 কাপ, আর আদা বাটা, রসুন বাটা আছে 4 চামচের 1 চামচ। পেঁয়াজটা একটু হালকা হাতে ভাজা ভাজা করে নেব। প্রয়োজনে এখানে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি কিছু মশলা এখানে অ্যাড করব। মশলার ভিতরে আছে যেমন জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর আছে এখানে হলুদ গুঁড়া, লাল লঙ্কা গুঁড়া, আর আছে মৌরি গুঁড়া। আমি সব 4 চামচের হাফ চামচ পরিমাণে দিলাম। খুব বেশি যে লাগবে তা কিন্তু নয়। ঝালটা অবশ্যই স্বাদ মতো দিয়ে দেবে। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দেব। তারপর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা যত ভালো কষানো যাবে বেগুনের এই পদটি খেতে তত ভালো হবে। যে সকল বন্ধুরা বেগুন খেতে একদমই পছন্দ করো না তাদেরও এই পদটি পছন্দ হবে। আশা করি তারাও একবার হলেও বানিয়ে খাবে। এই বেগুনের পদটি খেতে এত ভালো লাগে। ভালো করে মশলাটা নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ সরিষা বাটা। তো সরিষাটা আমি আগে থেকে বেটে আমি খোসাগুলো ছেঁকে রেখেছি। এবার সরিষা বাটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। খুব বেশি কষাবো না, 1 মিনিট মতো সময় ধরে কষিয়ে নেব। সরিষা বাটা অবশ্যই লাগবে। এখানে আমি কালো সরিষা ব্যবহার করেছি, এখানে সাদা সরিষা ব্যবহার করা যাবে। সরিষা বাটার যে একটা ঝাঁঝালো স্মেল থাকে সেটা বেগুনের মধ্যে ভীষণ ভালো লাগে খেতে। তো এবার আমি কষা মশলার ভেতরে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বেগুনগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে, তো আমি হাত দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে জলের কোনো প্রয়োজন নেই, তবে এখানে আধা কাপ মতো জল দেওয়া যেতে পারে। এখানে আমি আধা কাপ জল ব্যবহার করব। তবে এখানে জল না দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মাঝারি লো আঁচে রেখেও হালকা করে একটু কষানো যাবে। 4 চামচের 1 চামচ কসুরি মেথি আছে। এবার এটাকে একটু হাত দিয়ে ভাঙা ভাঙা করে দিয়ে দেব। এটা এমনিতেই খুব মুড়মুড়ে থাকে, হাত দিয়ে একটু ডলা দিলেই ভেঙে যাবে। আর আমি কষাবো না। এবার হালকা করে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখানে 4 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলা দিলাম। সর্ষে বেগুনের এই পদটি পাতে থাকলে আর কিচ্ছু লাগে না। এই সর্ষে বেগুনের পদটি খেতে এত ভালো লাগে। অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করতে পারবে, রুটি, পরোটা সব কিছুর সাথে পরিবেশন করা যাবে। তো কেমন হয়েছে আজকে আমার রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। তোমাদের সাথে দেখা হবে নতুন নতুন রেসিপির সাথে। ভালো থেকো। থ্যাংক ইউ।